নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। তো চলো একদম সরাসরি ভিডিওতে চলে যাই। যে তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে আজকের আমার বিষয়টা কী নিয়ে। তো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের নিউ ভ্যাকেন্সি, সেই বিষয় কিন্তু আজকের ভিডিও। তো তোমাদের অনেকেরই কিন্তু মন খারাপ হয়ে গেছে যে অ্যানুয়াল ক্যালেন্ডার অফ রিক্রুটমেন্টে যেটা দেখতে পাচ্ছ সেখানে জুনিয়র ইঞ্জিনিয়ারের কিন্তু সেরকম কোনো ভ্যাকেন্সি নিয়ে কথা নেই। কিন্তু এ কথা আমি বলছি যে তোমাদের কিন্তু একদম হাউতাশ করার কারণ নেই, কারণ তোমরা যারা টেকনিক্যাল প্রিপারেশান নিচ্ছ সেই টেকনিক্যালের এক্সাম কিন্তু তোমরা কেএমসি এবং কেএমডিএকে অবশ্যই তোমরা পাবে। তাই একদম সেভাবে তোমরা ভেঙে পড়ার কারণ নেই। হ্যাঁ, অবশ্যই তোমরা চাইছিলে যে পিএসসির ভ্যাকেন্সি আসার একটা সম্ভাবনা ছিল। দেখো, এটা অ্যানুয়াল ক্যালেন্ডার, সেখানে অনেক কিছু চেঞ্জপত্র হওয়ার সম্ভাবনা থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। তাই বলবো তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ প্রিপারেশানটাকে একদম কেউ ছেড়ে দিও না, কারণ এখন সিস্টেমেটিক সব দিকেই কিন্তু এক্সাম হচ্ছে, রেলের থেকে শুরু করে এসএসসি থেকে শুরু করে, এবং আগামী দিনে কেএমসি কেএমডির এক্সাম কিন্তু আসবে। মূল যে বিষয়টা এখানে দেখো, যে এই অ্যানুয়াল ক্যালেন্ডার পাবলিক সার্ভিস কমিশনের যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইয়ের টু পাবলিশড, অ্যাসিস্ট্যান্ট আর্কিটেক্ট আন্ডার পিডব্লিউডি, এবং হচ্ছে যেটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল। অর্থাৎ দেখা যাচ্ছে মেকানিক্যাল ইলেকট্রিক্যালের কিন্তু এখানে একটা রিক্রুটমেন্ট হওয়ার একটা বিশাল সম্ভাবনা তৈরি হচ্ছে। তো যারা প্রিপারেশান নিচ্ছ, এখানে একটা বিষয় আমি বলি যে এখন ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু বিটেক স্টুডেন্ট। এখন ম্যাক্সিমাম আমাদের এখানে বহু স্টুডেন্ট পড়াশোনা করে, আমরা দেখেছি ম্যাক্সিমাম বিটেক স্টুডেন্ট। তো তোমাদের একটা কথা বলি যে তোমরা বিটেক করে ফেলেছো বলেই বা কেউ ডিপ্লোমা আছে শুধু বিটেকের জন্য সে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষা, তারা কিন্তু সেভাবে হয় না। দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট আছে যারা বিটেক পাস, অথচ কিন্তু তারা জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেলেরও পরীক্ষা কিন্তু এক সময় পাস করতে পারে না। আবার দেখা যাচ্ছে সে জুনিয়র ইঞ্জিনিয়ার পাস করতে পারে না, সে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পাস করে যাচ্ছে। তো এই ব্যাপারগুলো অনেক ক্ষেত্রে ঘটেছে। তো আমি যেটা তোমাদের প্রথমেই বলবো যে পড়াশোনাটা যে বিটেক মানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তুমি যখন প্রিপারেশান নেবে, সেই প্রিপারেশানটা কিন্তু তোমাকে নিতে হবে একদম প্রথম থেকে। কীরকম ব্যাপারটা, যে জুনিয়র ইঞ্জিনিয়ার যে লেভেলটা, সেই লেভেলটা তোমাকে তো করতেই হবে, তার সাথে সাথে একটু তোমাকে ম্যাথ রিলেটেড জিনিসগুলো করতে হবে। আমি পরের দিন তোমাদের আসবো যে পুরো সিলেবাস এবং ওয়েটেজ সাবজেক্ট নিয়ে আসবো, নাম্বার ডিভিশানগুলো নিয়ে আসবো, সেগুলো হলো বুঝতে পারবে যে কোন সাবজেক্ট থেকে কত নম্বর আসছে। এখন মূল বিষয় হচ্ছে যে প্রিপারেশানটা তোমাকে নিতে হবে। সেখানে অনেক স্টুডেন্ট আমি দেখছি যারা ন্যূনতম আমাদের এখানে যারা ডিপ্লোমা যেই লেভেলের প্রিপারেশান নিচ্ছে, তারা কিন্তু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে পেয়ে গেল, কেএমসিতে পেয়েছে, ইরিগেশানে পেয়েছে। আমি সাক্ষাৎকার কিছুদিনের মধ্যে তোমাদের প্রোভাইড করব, সেগুলো তাদের মধ্যে থেকে শুনবে, তোমরা দেখতে পাবে যে প্রিপারেশানটা তোমাকে যেরকম লেভেলে প্রিপারেশান নিচ্ছ এই প্রিপারেশানটাই রাখো। এই প্রিপারেশানের সাথে তুমি একটু জাস্ট চেঞ্জ করলেই কিন্তু তোমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পরীক্ষা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তোমরা যারা পরীক্ষা এবারে দিয়ে এসেছিলে কেএমসির, অনেকেই বুঝতে পেরেছো যে কোশ্চেন কিন্তু যেটা ভেবেছিলে সেটা কিন্তু সেই লেভেলের হয়েছে, ভালোই কোশ্চেন হয়েছে, কিন্তু যে তোমাদের প্রিপারেশান সম্পূর্ণ যে আলাদা করে নিতে হবে তার কিন্তু ব্যাপার নয়। এটা একটা সিস্টেমেটিক প্রসেস। যেরকম লেভেলে তুমি জুনিয়র ইঞ্জিনিয়ারের পরীক্ষা দিচ্ছ সেই লেভেলের থেকে একটু ম্যাথ রিলেটেডটাকে বাড়িয়ে দিলে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষাটা তোমার প্রিপারেশান হয়ে যাবে। আমাদের গুরুকুল স্টাডি সেন্টার আমরা অনলাইন ব্যাচ এবং অফলাইন ব্যাচ দুটোই শুরু করে দিয়েছি। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো আমাদের ফোন করে নেবে এবং হোয়াটসঅ্যাপ করে নেবে, যে নম্বর দিয়েছি সেই নম্বরে কিন্তু আমাদের এখানে ক্লাস শুরু করে দিয়েছি। তাই প্রথমেই বলবো সুযোগ একটা এসছে, তো তোমরা এখন থেকে প্রস্তুতি নাও। বেসিক্যালি দেখেছি ম্যাক্সিমাম স্টুডেন্ট জব ক্যান্ডিডেট, তাই জব ক্যান্ডিডেট হলেই যে চাকরি পাবে সেটাও নয়। আমি কিছুদিনের মধ্যে তোমাদের ভিডিও প্রোভাইড করব যে জব ক্যান্ডিডেট নয়, ফ্রেশ ক্যান্ডিডেট কিন্তু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার চাকরি পেয়েছে, তাদের ভিডিও আমি তোমাদের প্রোভাইড করব। তাহলে বুঝতে পারবে যে যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদের মধ্যে সাহস রাখো, এবং তোমাকে কাট অফটা ভালো করে করতে হবে। আর তার সাথে কিন্তু পিএসসি যেহেতু রিক্রুটমেন্ট, অবশ্যই কিন্তু তোমাকে ডেপথ নলেজ এবং কনসেপ্ট ক্লিয়ার করে পড়াশোনাটা করতে হবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো। তাহলে একটা আমাদের সুযোগ এসেছে, যারা অনেক দিন থেকে মেকানিক্যাল ইলেকট্রিক্যালের ছেলেরা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ব্যাপারটা বারবার তোমরা হোয়াটসঅ্যাপ করছিলে, ফোন করছিলে, স্যার পিএসসির কি বেরোবে? দেখো, পিএসসির কিন্তু সেই ইয়ার টু বি পাবলিশড একটা বেরিয়ে সম্ভাবনা আছে। তাই তোমরা প্রস্তুতিটা কিন্তু সেভাবে নাও এবং সেইভাবে প্রস্তুতি নাও। আর যারা জুনিয়র ইঞ্জিনিয়ার বা এসএই বা জুনিয়র ইঞ্জিনিয়ার, সাবস্টেশন ইঞ্জিনিয়ার বা জুনিয়র ইঞ্জিনিয়ার, তাদের কেএমসি এবং কেএমডি এর ক্ষেত্রে আবারও বলছি তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সি আসবে। হ্যাঁ, এবার তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছে, স্যার 2 মাস 3 মাস ধরে আপনি বলছেন আসছেন না। দেখো, প্রিপারেশান 2-3 মাসে হয় না এগুলো। আমি বহু ছেলেকে দেখেছি, বহুজন এখান থেকে চাকরি পেয়েছে, তাদের সাক্ষাৎকার দিয়েছি। আমাদের যারা ভিডিও দেখো নিয়মিত নিশ্চয়ই জানো তোমরা, প্রচুর জন এখান থেকে চাকরি পেয়েছে। এরকম 2-3 মাস 4 মাসের প্রিপারেশানে হয় না। অবশ্যই দেখবে তুমি 2026-এর মধ্যেই কিন্তু কেএমসি
ভ্যাকেন্সি আসছেই, তুমি প্রিপারেশানটা ভালো করে রাখো, দেখবে যখনই অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে তখন তোমার পক্ষে সুবিধা হবে। তাই বলবো ভালো করে প্রস্তুতি নাও। আর এই আমাদের প্রস্তুতির জন্য গুরুকুল স্টাডি সেন্টার অনলাইন এবং অফলাইন দুটো মোডেই আমরা শুরু করে দিয়েছি। যারা সিভিল মেকানিক্যাল তাদের অনলাইন চলছে, ইলেকট্রিক্যালটা একটু স্থগিত আছে, এবং সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল তিনটেরই অফলাইনও কিন্তু ক্লাস চলছে। একদম গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার ফ্যাকাল্টি যারা কিন্তু দীর্ঘদিন ধরে এই এক্সপিরিয়েন্স আছে সেই সব স্যারেরাই কিন্তু এখানে পড়ান। প্রথমে ডেসক্রিপটিভ ক্লাস, তারপর অবজেক্টিভ ক্লাস, তারপরে মক টেস্ট হবে, এবং যারা অ্যাডভান্স তৈরি হয় তাদের অ্যাডভান্স ব্যাচে প্রিপারেশান নেবে। এই ছিল মূল বিষয়। তো তোমরা ভালো করে প্রস্তুতি নাও। এই অ্যাডভার্টাইজমেন্ট তোমাদের যদি কারো কাছে না থেকে থাকে, বা অ্যানুয়াল যে ক্যালেন্ডার যদি না থেকে থাকে, একটু হোয়াটসঅ্যাপ করতে পারো, একদম ফোন করবে না, হোয়াটসঅ্যাপ করবে, যে নম্বর দিয়েছি এই নম্বরে দিলে আমি তোমাদের এই ক্যালেন্ডারটা পাঠিয়ে দিতে পারবো। হ্যাঁ, অবশ্যই কিন্তু টাইম লাগবে, বারবার আমি বলে দিলাম টাইম লাগবে, তা কিছু মনে করো না, আমি আস্তে আস্তে সেগুলো কিন্তু পাঠিয়ে দেবো। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো, ভালো করে প্রিপারেশানটা নাও।